আমি সূরা 3 থেকে পড়েছি যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 18,000 মাখলুকাত কম বেশি। যেমন একটা কথা বলা যায় 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর। এমন এমন জীব জানোয়ার আছে যেগুলো দেখলে আল্লাহ তারিফ করতে বাধ্য হয় মানুষ। এটা আল্লাহর শুকরিয়া। তাই এই মাখলুকাত কম বেশি আল্লাহর মানবত, আল্লাহর পছন্দনীয় আর উচ্চ ধাপে পছন্দ করে আল্লাহ বললেন খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদের মতন উচ্চ ধাপে কোনো মাখলুকাত নেই। যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের যদি কথা মেনে এবং আমল করে যদি চলি তাহলে 1 নম্বরে থাকবে। তাহলে ইনসান, নাস, মুসলিমুন প্রত্যেকটার অর্থ আছে, কিন্তু মুমিন শেষ গিয়ে। যে মুমিন হতে পারল সে সাকসেস, আর যে মুমিন হতে পারলো না সাকসেস। তাহলে মানুষগুলো জন্ম নিয়েই আমরা এখনো পর্যন্ত নাশ অবস্থাতেই আছি। তাহলে নাশ থেকে একটা পদক্ষেপ করতে হবে, তার নাম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হলো। তাহলে মুসলমানের করণীয়, মুসলমানের বলা, মুসলমানের চলা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতন চলার নাম যখন চলতে পারবে, যখন মেনে নিতে পারবে প্রত্যেকটা জিনিসকে, এবং তার সঙ্গে সালাত আছে, যাকাত আছে, ওসুর আছে, ফিতরা আছে, ইত্যাদি 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 আছে, যখন মেনে চলতে পারবে সে তখন মুমিনের পর্যায়ে যায়। সালাত আদায় করলাম, আরো পেছনে যে কাজগুলো আছে সেগুলো আদায় করলাম না, হলো না। একটা মাস রোজা রাখলাম, আল্লাহ পাক যিনাদেরকে অর্থ দিয়েছেন যাকাত বার করলাম না, মাধ্যমিকে 8 থেকে 10টা তো সাবজেক্ট থাকে, আমি স্কুলে লেখাপড়া করিনি বা জানি না, তবে মনে হয়, এই মনে হয় কথাটা অনেক দূরে হতেও পারে, না হতেও পারে। তাহলে একটা সাবজেক্টে যখন ফেল হয়ে যাবে, তাহলে মুমিনের পর্যায়ে যখন যেতে চাইবে, প্রত্যেকটা নিশানা, প্রত্যেকটা অনুসরণ অনুকরণ থাকবে যে রাস্তায় আমার নবী যেভাবে বলেছেন সেইভাবে চলার নাম, তখন সে মুমিনের পর্যায়ে যাবে। তখন তার সালাত কাজে লাগবে, রোজা কাজে লাগবে,
হজ কাজে লাগবে, যাকাত কাজে লাগবে, দান কাজে লাগবে, প্রত্যেকটাই কাজে লাগবে। যখন প্রত্যেকটা সাবজেক্টে যখন পাস করবে ও ফার্স্ট বাই ফার্স্ট ছাত্র হয়ে যাবে। যখন র্যাঙ্কের যখন আপনার অত্যন্ত র্যাঙ্কের যখন আপনার রেজাল্ট আসবে, সংখ্যা যখন পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখন তো নবী নেই, তাহলে এখন নবী নেই, কাকে অনুসরণ করবে, কার কাছে যাবে? আলেম, আলেমকে জিজ্ঞাসা করেন যে আপনি কার কাছে গেছেন? আলেম বলছে ভাই আমারও অভাব, আমারও শিক্ষার অভাব, তাই আমি একজন প্রদর্শনকারীকে খুঁজছি, কোন রাস্তায় যাব সেই রাস্তাটা বাতলিয়ে দিই। কে না মানুষ তো উতবা সাইবা আবু জেহেল ইনসান, কিন্তু ইনসান হয়ে সাকসেস হতে পারলো না। আল্লাহর সাথে ঝগড়া করে নাই, আল্লাহর সাথে কোন রকমের অত্যাচার করে নাই। তাহলে অত্যাচার কার উপরে? হাবিবের উপরে। অন্যায় কার উপরে? হাবিবের উপরে। গালিগালাজ কার উপরে? হাবিবের উপরে। তাহলে সব রকমের অত্যাচার হাবিবের উপরে। আল্লাহ বলেন হাবিব ওটা তোমার উপর অত্যাচার করে না, এটা আমার উপরে করেছে। আল্লাহ বলে তোমরা মাইনাস, তোমরা আসফালা সাফিলিন, নিকৃষ্ট। আল্লাহ কাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমরা উৎকৃষ্ট। এই মানুষই উৎকৃষ্ট, আর এই মানুষ জাতি হচ্ছে নিকৃষ্ট। এই আয়াতের পরিপ্রেক্ষিতে এটাই বোঝায়। তাহলে আমরা যদি উৎকৃষ্ট হতে চাই, তাহলে নবী, সাহাবা, তাবে যিনারা এসেছেন, এখন তাবেও নেই, সাহাবাতও নেই, তাবেও নেই, এখন চার ইমামও নেই। এখন কার কাছে যাবে? কি আপনাকে পথ দেখাবে? এখনো পথ দেখার জন্য যিনারা এখনো মা সাদিকিন, যিনারা সত্য রাস্তায় চলেন আর সত্য কথা বলেন, তিনাদের সঙ্গী লাভ করেন। আর ওনাদেরকে স্মরণ করাই মানে, ওনাদের পথে চলাই মানে আল্লাহ রসুলের পথে চলা, আর আল্লাহ রসুলের পথে চলাই মানে আল্লাহকে আল্লাহর পথেই চলা। তাহলে সাকসেস। আমরা এই নিয়ে মারামারি করি, পীর মুরিদি বায়েত মানে বিক্রি হয়ে যাওয়া। আচ্ছা, আল্লাহ আমাদেরকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিন ও আসমানের মালিক হলেন আল্লাহ। তাহলে আমরা মালিক কেমন মালিক? আল্লাহ আমাদেরকে দেখভাল করতে দিয়েছে, তাই দেখভাল করছি। কিন্তু এই জমিনের মালিক আমিও নয়, কোন বস্তুর মালিক কিন্তু আমরা নয়। কিন্তু এই বস্তুর মধ্যে যারা সঠিকভাবে পরিচালিত করবে তারা কিন্তু সাকসেস। তাহলে আমাদেরকে সদা সর্বদাই স্মরণ করতে হবে যে আমরা কিভাবে চলব, আর কিভাবে চললে আমরা সঠিক সন্ধান পাব। আমাদের জন্য পাঠিয়েছেন আলেম উলমা, মুফতি, মুহাদ্দিস। আল্লাহ পাকের ইচ্ছা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হয়ে এসেছে। ইনারাকে নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে ইনাদের কাছে পরামর্শ নিয়ে, আর ইনাদের কাছে যখন পরামর্শ নেওয়া যাবে তখন আল্লাহ রাসূলের পরামর্শ সিদ্ধি লাভ হয়ে যাবে।
আর ইনাদের কাছে উঠবো না, বসবো না, পরামর্শ নিব না, তাহলে কিন্তু ওই আসফালা সাফিলিনেই পড়ে থাকবে। তাহলে এখন তো ওলি কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে পর্যন্ত থাকবে। তাহলে ওলি সাজলে হবে না। আমাদের হুজুর বলেন যে আলেম সাজিও না, আলেম হও। বক্তা সাজিও না, বক্তা হও। মোড়ল সাজিও না, মোড়ল হও। নেতা সাজিও না, নেতা হও। আল্লাহ ওয়ালা সাজিও না, আল্লাহ ওয়ালা হও। কথা বুঝতে পেরেছেন? তাহলে হতে হবে, কিন্তু প্রকাশ করা যাবে না যে আমি ভাই এই জানি, ওই জানি, অমুক জানি, তমুক জানি, তমুক জানি। তাহলে কিন্তু আনা খায়রুম মিনহু হয়ে যাবে। তাহলে ভিতরে বিরাজ করছে কে? আজাদ। তাহলে আজাদিলও থাকে আর আল্লাহও থাকে। আচ্ছা, একটা সিংহাসনে কি দুইজন থাকে? না থাকা সম্ভব। এই ভারতবর্ষে মোদী সরকার প্রধানমন্ত্রী দুটা হওয়া যাবে? যদি আল্লাহ থাকে তো শয়তান থাকবে না, আর যদি শয়তান থাকে তো আল্লাহ থাকবে না। তাহলে আপনারা এখন কাকে জায়গা দিবেন সেটা আমাদেরকে এখন বিচার করতে হবে। যখন শয়তানকে জায়গা দিব না এখন আল্লাহকে জায়গা দিব। যদি আল্লাহকে জায়গা দিতে পারি তাহলে সাকসেস। আর যদি আজাজিলকে দিই তাহলে আসফালা সাফিল, নিকৃষ্ট। আর কোনো রিহাই নাই। ও কবর পর্যন্ত যাবে। একে এত পাওয়ার দেওয়া হয়েছে, এই কবর পর্যন্ত যাবে। মওতের আগে যেদিন আমি দুনিয়ায় আসলাম সেদিন থেকে আমার পেছন পেছন শুরু হলো। প্রতিটা শিরাই শিরাই আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, আর সেই ক্ষমতার বলে কিন্তু শিরাই শিরাই রক্ত মিশ্রিত হয়ে ঘুরে বেড়ায়। পাওয়ার চাইয়ে দেওয়া হয়েছে, কিন্তু একে হঠাতে গেলে তারও পদ্ধতি আছে। আর যখন সে উঠে যাবে তখন সেই জবানটা, সেই বলাটা তার থাকবে না, তার বলাটা আল্লাহর বলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তা আমাদেরকে চিন্তা ভাবনা করে চলাটা উচিত যে কিভাবে চলবে। তাহলে আজাজিল যেখানে থাকবে আল্লাহ সেখানে থাকবে না। আর আল্লাহ যদি থাকে তো আজাজিল থাকবে না। তাহলে আমাদেরকে জায়গা দিতে হবে আল্লাহ। আল্লাহ কুলুবুল মুমিনিনা আরশুল। আল্লাহর অন্তরখানা হচ্ছে আরশে মুআল্লা। আর এই অন্তরে যখন আল্লাহ বিরাজ করবে তখন সবই দেখবে, সবই ভালো, সবই ভালো। আল্লাহ বেদিনকেও খেতে দিচ্ছে, আল্লাহ কাফেরকেও খেতে দিচ্ছে, আল্লাহ প্রত্যেকটা মাখলুকাতকে খেতে দিচ্ছে। কিন্তু আমার 5টা 7টা ছেলে মেয়ে যদি হয়, যদি কেউ বদমাশি করে তার খাবার বন্ধ করে দিয়ে, তুমি খাবারের মালিক, খাবার বন্ধ করলে মালিক তো আল্লাহ। তাহলে আল্লাহ চিৎকার করলেও পাওয়া যাবে না, মসজিদেও গিয়ে আল্লাহ পাওয়া যাবে না, মাদ্রাসায় গিয়েও আল্লাহ পাওয়া যাবে না, হিন্দুস্তানের খাজার কাছে গেলেও আল্লাহ পাওয়া যাবে না। আর মক্কাতেও হাজী সাহেব ঘুরে এসছেন, আল্লাহ পাক আমাকেও ঘুরিয়ে নিয়ে এসছেন, আল্লাহ দেখা যায় না, কিন্তু অনুভব করতে আল্লাহ আছে। এটা বুঝতে হবে ব্যাপারগুলো। যদি আল্লাহ ওয়ালার কাছে যাওয়া যায় তো আল্লাহর কাছেই যাওয়া যাবে, কিন্তু তাকে আল্লাহ বলে বলা যাবে। তাহলে সেই রকম মানুষ খুঁজেন, সেরকম মানুষের সাথে বসেন, সেরকম মানুষের সাথে উঠেন, তাহলে সবকিছু বুঝে আসবে। আর যদি না পারেন তাহলে কিন্তু সব ফেলুয়ার হয়ে যাবে। আমি এখানে আমার বক্তব্য আমি ইতি করতে বাধ্য।